কিছুদিন আগেই চলে গেছিলাম শপিং মলে শপিং করতে। তো কী পারপাসে শপিং করতে গেলাম সেটাই ব্লগে বলবো। তো তোমরা ব্লগটা না কাট করে দেখতে থাকো। হ্যালো গাইস, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা হচ্ছে একটা বার্থডে ব্লগ। তো আমরা কার বার্থডেতে যাচ্ছি সেটা তো তোমাদের বলবোই। তো তার জন্য কি গিফট কিনেছি চলো সেটা আগে দেখি। এই যে এই গিফটটা কিনেছি, একটা ড্রেস কিনেছি ওর জন্য। তো আমি দেখবো ওই গিফটটা দেওয়ার পর ওর রিয়াকশানটা কি হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে না মানে সেদিনকে যে এরকম হবে সত্যি ভাবতে পারিনি। এই যে খুদে খাওয়া বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে। এই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। বার্থডে গার্ল কোথায়? বার্থডে গার্ল ঘুরতে চলে গেছে। এ মা, আমাদের ইনভাইট করে ঘুরতে চলে গেল। ইউটিউবে ভিডিও ছাড়ো। কেক চলে এসছে গাইস। কেমন হয়েছে ড্রেসটা? একটু রিভিউ দাও। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, যে ড্রেসটা এত পছন্দ হবে সত্যিই ভাবিনি। ও আমার দেওয়া ড্রেসটা পরে কেক কাটিং করেছিল। এই যে গাইস, এই যে গাইস ইশিকার বার্থডে কেক। বার্থডে গার্ল বসে পড়েছে কেক কাটিং করতে। আরে হাত দম দে ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইশিকা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ফ্যান চালা, লাইট জ্বালা। এই যে আমি হারিয়ে গেছে, দেখিস কে উল্টে পড়ে যায়। লাইট চালা, লাইট চালা। আমাকে দেখা যাচ্ছে আমি হইছি খিমচি দিল। মালা মালা হয়েছে বল ভাই। এলাও কাকিমা, খালি পায়ে হাঁটতে দেখ কাকে বাইরে মারতে দিয়ে। হ্যাঁ হলো, স্টপ করে দেখলাম। শুটু মুটু টাকলা বুড়ি। নাও বেবি খাও। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বার্থডে কেক কাটিং করতে, তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। আমি রাইস, চিকেন আর একটা মিষ্টি খেয়েছিলাম। তো এই ছিল আজকে বার্থডে ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর লাস্টে দেখো আমরা সেজে আমার মেয়ের সাথেও ফটো তুলে নিয়েছিলাম। টাটা।